দেখছি এক ভদ্রলোক ধুতিটা মালকোছার মতো বাঁধা রয়েছে, হাতে একটা লাঠি রয়েছে, যেন সাইড দিয়ে ছুটছে, কিন্তু কিছুতেই আমরা ওই লোকটিকে ক্রস করতে পারছি না। আমি তখন দরদর করে ঘামছি গাড়ির মধ্যে বসে, মনে হচ্ছে পিছন থেকে কেউ একজন আমার সামনে সামনে চলছে। তখন আমার পায়ের তলা থেকে যেন মনে হচ্ছে জমিটা সরে যাবে। আমার জীবনে এই রকম ঘটনা। নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনার কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। এখানে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগোতে চাই, তাই আমার প্রচেষ্টা থাকে, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছি আপনাদের সঙ্গে যোগসূত্র বানিয়ে আপনাদের কাছে কিছু টোটকা টিপস, আমার অভিজ্ঞতা শেয়ার করতে চলে আসি। তো আজকে আপনাদের কাছে আমার জীবনে ঘটে যাওয়া একটি মারাত্মক ভৌতিক ঘটনার কথা আপনাদের শোনাবো। কারণ আপনারা দীর্ঘদিন ধরেই আমাকে চেনেন, দীর্ঘদিন ধরেই আমি এই ধরনের কাজকর্ম কখনো কখনো করে থাকি। অ্যাস্ট্রোলজিক্যাল কাজকর্ম তো করি, তন্ত্রের কিছুটা কাজও আমি করি। আর সেই সূত্রে আমার যাতায়াত থাকে তারাপীঠ বা কামাখ্যার জায়গাতে, মায়ের কাছে। কারণ এই ক্রিয়া করতে গেলে সিদ্ধপীঠে বসেই করা সবথেকে শ্রেয়। সেই ঘটনাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি মারাত্মক লোমহর্ষক ঘটনা, যেটা আমি আগে হয়তো কখনো বলিনি। আপনাদের সামনে আজকে আমার নিজের এই অ্যাস্ট্রো সুরজিৎ ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। আপনারা শুনুন ঘটনাটা কতখানি ভয়ঙ্কর হতে পারে এবং চোখে দেখা একটা সত্য ভৌতিক ঘটনা। আমি কাজের সূত্রে এই যে অ্যাস্ট্রোলজি তন্ত্রের কাজকর্ম করি, আমি দীর্ঘদিন ধরেই রাত্রিবেলা যাতায়াত করি। আমাকে তারাপীঠ যেতে হয় আমার ভক্ত শিষ্যদের কাজকর্ম করার জন্য। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা শুনুন। এবং আমি এই তারাপীঠে দীর্ঘ 11 বছর ধরে কাজ করছি। তারাপীঠ শ্মশানে বসে 11 বছর ধরে নিজে হাতে এই সমস্ত কাজকর্ম করি। তো আমাকে যেতে হয় সেই জন্য। এবং আমি আগের দিন কখনো কখনো রাত্রি 12টা-1টার সময় বেরিয়ে যাই। পরদিন আমার কাজের জায়গায় আমি পৌঁছই, বা রাত্রিবেলার মধ্যে পৌঁছে গেলাম, ভোর রাত্রে পৌঁছে গেলাম। পরদিন সকালবেলা বা দুপুরবেলা আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, সন্ধ্যেবেলা আমরা কাজ করতে আরম্ভ করি। যেসব কাজগুলো আমরা নিয়ে যাই বা আমি নিয়ে যাই, দীর্ঘদিন ধরে এই প্রসিডিওরই চলছে। তো সেই রাত্রিবেলায় এক রাত্রিবেলা, সেদিন বর্ষাকাল ছিল, এটা 2025 সালের বর্ষার সময়ের কথা বলছি আপনাদের। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 12:30 পৌনে 1টার সময়। আমি রাস্তা দিয়ে বাই রুট যাই, কারণ আমার কাছে অনেক জিনিসপত্র থাকে যেগুলো আমাকে ক্যারি করতে হয়, নিয়ে যেতে হয়। কারণ ওখানে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে ওই সমস্ত জিনিসপত্রগুলো লাগে। আপনারা অনেকেই জানেন আমি কিভাবে পুজো করি তারাপীঠ শ্মশানে বা তারাপীঠ মহাশ্মশানে, কিভাবে কাজ করি। আপনারা যারা জানেন তো জানেনই, অনেকেই জানেন না, অবশ্যই জেনে যাবেন ভবিষ্যতে। তো সেই রকমই একটা দিন আমি বেরিয়ে পড়ি। আমার দুই সঙ্গে, একজন আমার গাড়ি চালান আমার ভাই, আর একটা ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। তো যাচ্ছি ঠিকই যাচ্ছিলাম, বৃষ্টির মধ্যে ঝিমঝিম করে বৃষ্টিটা পড়ছিল, গাড়ির মধ্যে রবীন্দ্রসঙ্গীত বাজছিল। আস্তে আস্তে গাড়িটা নিয়ে আমরা হাই রোড ধরে ছুটে চলেছিলাম। যাচ্ছি ভালোই লাগছিল। চোখটা হঠাৎ করে কিছুটা দূরে যাওয়ার পর একটু লেগে গেছিল। তারপর যখন আমরা পানাগড় দিয়ে রাস্তা দিয়ে ঢুকছি, ইলামবাজারের ঠিক আগেটায়, পানাগড় থেকে অনেকটা দূরেই ইলামবাজারের ঠিক আগেটায়, তখন দোকানপাট সব প্রায় বন্ধে, প্রায় নয় অর্ধেকই বন্ধ, অর্ধেকের বেশি বন্ধ। মোটামুটি ধরে রাখুন তখন 2:30, পৌনে 3টে, 2:30 কাছাকাছি, আমি ঠিক পার্টিকুলার টাইমটা আমার মনে নেই, 2টো থেকে 2:30-এর মধ্যে হবে। রাস্তা খুবই ফাঁকা ছিল, বৃষ্টি ছিল, রাস্তায় লোকজন একদম ছিল না। একটা ছোট্ট, আমি ইলামবাজারের কানেক্টারটায়, আমার যেহেতু ওই জায়গাটা ক্রস করার পর আমি দেখেছিলাম সাইনবোর্ডে ইলামবাজার লেখা আছে, যে জায়গাটা দেখেছিলাম পার্টিকুলার জায়গাটা আমার মনে নেই, কিছুটা এই 10-15 কিলোমিটার ইলামবাজারের আশপাশেই হবে। যারা বীরভূম যাতায়াত করেন তারা নিশ্চয়ই জানবেন জায়গাটা। সামনে একটি চায়ের দোকান ছিল, ছোট্ট গুমটির মতো চায়ের দোকান। মোস্ট প্রবাবলি সেদিনে লোডশেডিং ছিল, আলো জ্বলছিল না। একটা বাতি জ্বালিয়ে উনি বসেছিলেন, এক ভদ্রলোক বসেছিলেন, এবং সেই ভেতরেতে আরেকজন ভদ্রলোক বসেছিলেন, মাথায় চাদর চাপা দিয়ে, যাতে বৃষ্টি পড়ছে, মাথার মধ্যে মুড়ির মতো একটা দিয়ে গুটিসুটি মেরে বসেছিলেন। তো আমি গাড়িটা নিয়ে যেতে যেতে দূর থেকে দেখতে পাচ্ছিলাম আলোটা। সামনে গিয়ে চায়ের দোকানটা দেখি, দেখার পর চায়ের দোকানটা চা খাবার মানসিকতা থাকা সত্ত্বেও আমি ভাবলাম যে না, অনেক রাত হয়ে গেছে, আর দাঁড়াবো না, রাস্তাটা খুব শুনশান, বেরিয়ে যাই।
তো ইন বিটুইন আমি যখন বেরিয়ে যাচ্ছি, চায়ের দোকানটা ঠিক ক্রস করার পর ৫০০ মিটার দূরে হঠাৎ করে আমি দেখছি এক ভদ্রলোক, ধুতিটা মালকোছার মতো বাঁধা রয়েছে, হাতে একটা লাঠি রয়েছে, যেন সাইড দিয়ে ছুটছে। আমার গাড়ির আলোতে বৃষ্টি পড়ছে, ওয়াইপার চলছে, গাড়ির আরও বারবার ডিপার করছে। আমার যে ভাই গাড়িটি চালান বারবার বলছে, দাদা বৃষ্টির মধ্যেও লোক কীরকম নাইট গার্ড দিচ্ছে দেখো, কত ভালো এখানকার লোক। হ্যাঁ হতে পারে। খালি গা, মালকোছার মতো ধুতিটা পরা রয়েছে, হাতে একটা লাঠি রয়েছে, মাঝবয়সী মনে হচ্ছে লোকটা, দৌড়চ্ছে। যতবার গাড়িটা আমরা ক্রস করতে চাইছি ততবার মনে হচ্ছে ক্রস করে গেলাম, কিন্তু আবার মনে হচ্ছে ঠিক ৫০০ মিটার দূরে লোকটি আবার যেন একইভাবে ছুটছে। তো এইটা দুবার আমি অতখানি খেয়াল করিনি, দুবার ভেবেছি নাইট গার্ড। গাড়িটা তো অনেক জোরেই চলছে, হাই রোডের কাছাকাছি, মানে রাস্তাটা ফাঁকা শুনশান, যারা যান তারা জানেন ওই জায়গায় গাড়ি কত জোরে চলে। কিন্তু কিছুতেই আমরা ওই লোকটিকে ক্রস করতে পারছি না। যখন দুবার করার পর ৩বারের মাথায় আবার দেখতে পাচ্ছি গাড়িটির সামনে লোকটি বারবার যেন সাইড দিয়ে ছুটছে, আর আমরা যতবার ওভারটেক করার চেষ্টা করছি কিছুতেই তারপর থেকে পড়ে উঠতে পারছি না। তখন কিন্তু আমার ড্রাইভার ভাইও ঘামছে, আমিও কিন্তু গাড়ির মধ্যে বসে বসে ঘামছি, কারণ অলরেডি বারবার মনের মধ্যে তখন কিন্তু আমার রিপারকেশন শুরু হয়ে গেছে। এবার আমি বারবার ওকে বলছি, তুই ভালো করে দেখতে পাচ্ছিস তো? আমার আরেক যে সঙ্গী থাকেন আমার গাড়িতে, তাকে আমি ডেকে বলছি যে, ভাই একবার তুইও দেখ তো, আমি ঠিক দেখছি তো, ভুল দেখছি না তো, মানুষই তো? কিন্তু বারবার সেও বলছে, হ্যাঁ দাদা মানুষই তো। কিন্তু বারবার গাড়ি ডিপার করা সত্ত্বেও কাউর দিকে তাকাচ্ছে না, কিন্তু একই গতিতে ছুটে চলেছে। আমরা কিছুতেই গাড়িটিকে ওভারটেক করে ওকে ক্রস করে যেতে পারছি না। যতবারই ক্রস করে যাওয়ার চেষ্টা করছি ঠিক মনে হচ্ছে সামনে ছুটছে। এই করতে করতে বেশ কিছুটা যাবার পর আমি দাঁড়িয়ে গেছি, এবং দাঁড়িয়ে যাবার পর কিছু দূর যাবার পর দেখতে পাচ্ছি আর লোকটিকে দেখতে পাচ্ছি না, লোকটি আর নেই। দেনান্দার আমি গাড়িটিকে আবার ঘুরিয়েছি, কারণ রাস্তা নিশুতি, কেউ কোথাও নেই। আমার রিপারকেশন হচ্ছে, আমি তখন দরদর করে ঘামছি গাড়ির মধ্যে বসে। আমার যে ভাই গাড়ি চালাচ্ছে সেও তার বলছে আমার যেন ভেতর দিকে জিপটা টেনে নিচ্ছে, এমন শরীরটা খারাপ করছে। আমি, তুই গাড়িটা ঘোরা, এখানে তো কোনো দোকান খোলা নেই ভাই, ওই চায়ের দোকানটা আবার ব্যাক করবো। আমাদের তো কাল বিকেলবেলা যে সমস্ত কার্যকলাপগুলো আছে সেগুলো বিকেলবেলা, সুতরাং সকাল হয়ে যাক, অসুবিধে নেই, ওই লোকটির কাছে ব্যাক করবো, কারণ আমাকে জানতেই হবে এখানে নাইট গার্ড চলে কিনা বা নাইট গার্ড চলছে কিনা। তো আমরা গাড়িটাকে যথারীতি আবার ব্যাক করি। প্রায় আধ ঘন্টা চলে এসেছিলাম, আধ ঘন্টা আবার ব্যাক করে আমরা গাড়িটাকে জোরে চালিয়ে নিয়ে যাই সেই যে দোকানটি বলেছিলাম গুমটি মতো দোকান, সেই গুমটি দোকানের কাছে। এবং নিয়ে গিয়ে যখন আমি গাড়ি থেকে নেবে দরদর করে ঘামছি, তখন ওই যে ভেতরে ভদ্রলোক বসেছিলেন বাতি জ্বালিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে মিচকি করে হাসছে। তো আমি দেখে খুব সন্দেহ প্রকাশ করি, আমি বললাম, দাদু আপনি হাসছেন কেন আমাকে দেখে? ও, তুইও দেখেছিস? আমি বললাম, কী দেখলাম? না নাইট গার্ড, যেটা লোকে সবাই ভুল করে। আমি বললাম যে হ্যাঁ নাইট গার্ড বলেই তো আপনার কাছে আমি ব্যাক করে এলাম। আমার কিউরিওসিটি যে এখনও এখানে নাইট গার্ডের এই প্রচলন আছে, এবং সেটা খালি গায়ে ধুতি মালকোছা দিয়ে পরে হাতে লাঠি, সেটা জানার জন্যে আমি তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি কাউকে জিজ্ঞেস করতে পারবো না। সুতরাং আপনি এখানকার লোকাল লোক, আপনি দোকান রাত্রিবেলা পর্যন্ত খুলে রেখেছেন, তো আপনার কাছেই জানবো বলে আমি আর কিউরিওসিটি চেপে রাখতে পারলাম যে কাল সকালে বা পরশু দিন যখন ফিরবো তখন এসে আপনাকে জিজ্ঞেস করবো। সেই জন্য আমি এখনই চলে এলাম, আমাকে একটা চা খাওয়ান। আমার খুব কীরকম শরীরের মধ্যে একটা রিপারকেশন হচ্ছে। ওটা কি নাইট গার্ড ছিল দাদু? তখন ওই ভদ্রলোক বলছেন, না ওটা নাইট গার্ড ছিল না। আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা কি? উনি তখন বললেন, একটা টাইমে নাইট গার্ড প্রচলন ছিল ওই জায়গাটার মধ্যে, নাইট গার্ড দিত, কিন্তু কোনো এক সময় লরি চাপা দিয়ে চলে যায় যে নাইট গার্ড দিত, তাকে সবাই মিলে পয়সা তুলে দিত, সমস্ত দোকানদাররা এবং পাশাপাশি যেসব বাড়ি ঘরদর রয়েছে তারা কিছু পয়সা দিত, দিয়ে একটা মাইনে সিস্টেম করে তাকে রাখা হয়েছিল। সে 5 কিলোমিটার পায়ে হেঁটে যেত, 5 কিলোমিটার ব্যাকে আসতো, এরমভাবেই তার একটা ডিউটি ছিল। কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্যবশত কোনো এক এরকম শীতকালের রাত্রিতে লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এবং এখান দিয়ে যারা রাত্রিবেলা ম্যাক্সিমাম পাস করে অনেকেই দেখেছেন, যাদের সৌভাগ্য হয়েছে দেখেছেন, যাদের হয়নি তারা দেখেননি, সবাই ওনাকে দেখতে পান না। তখন আমার পায়ের তলা থেকে যেন মনে হচ্ছে জমিটা সরে যাবে। আমি ভাবছি এরপর কি করব, আমি যাব কি করে ওখানটা দিয়ে।
আমাদের মধ্যেও তো ভয় থাকে, আমাদের মধ্যেও নিজের নেগেটিভ এনার্জিকে বা যাতে না ঢুকে যায় প্রোটেকশান নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু আমি নর্মাল ওয়েতে আমি নিজেকে কী করে প্রোটেক্টেড করব? আমি দাদুকে জিজ্ঞেস করলাম, "দাদু, এর কী করণীয়?" বলে, "অনেককেই বলেছি, তুই কী করিস?" তো আমি বললাম, "আমি একজন অ্যাস্ট্রোলজার এবং তন্ত্রের কাজকর্ম করি।" বলে, "পারলে ওর একটা পিণ্ডদান করে দিস।" আমি ওনার তো নাম কিছুই আমি ওনাকে চিনি না, জানি না। তো উনি ওনার নামটা আমাকে বলে দিলেন, কারণ উনি অনেক দিনের পরিচিত লোক, ওখানকার লোক। উনি নামটা বলে দিলেন। বলে দিয়ে, "পারলে ওরা পিণ্ডদান করে দিস। কারণ তোকে দেখা দিয়েছে, হয়তো হতে পারে তোর হাত দিয়ে ওনার পিণ্ড নেবেন।" আমি শুনলাম, শুনে আমার নিজে চোখে দেখা এরম ঘটনা, আমি অনেক ঘটনা শুনেছি, অনেক ঘটনা লোকের মুখে শুনেছি। কিন্তু আমি স্বচক্ষে দেখা একটি মানুষ, সেই মানুষটি আমার গাড়ির সামনে ছুটছে এবং সেই মানুষটিকে আমি ক্রস করতে পারছি না। এই উপলব্ধি আমি কিছুতেই রিকল করে ভাবতে, ভাবতে আমি আবার গাড়িতে উঠলাম। উঠে আমি বললাম, "চল, আবার দেখতে পাই কিনা?" কিন্তু আমি আর তাকে দেখতে পাইনি। আমি ক্রস করে চলে যাই। চলে যাবার পর আমার মনের মধ্যে রিপারকাশন শুরু হয় যে আমি কখন ওই শ্মশানের মধ্যে গিয়ে আবার পুজোটা করব। পুজোটা করার পর আমি তার প্রপার ওয়েতে দ্বারকায় পিণ্ডদান করব। দ্বারকায় পিণ্ডটা ভাসিয়ে দেব। কখন করব? এই মানসিকতা নিয়ে আমি যজ্ঞ করতে যাই। শ্মশানে সমস্ত ভক্ত শিষ্যরা গিয়ে অলরেডি তখন পৌঁছে যায় এবং আমি শ্মশানে বসে যজ্ঞ করি, সবাইকে আহুতি প্রদান করাই এবং তার নাম যেটা লিখে নিয়ে এসেছিলাম, সেই নামটি দিয়ে তার পিণ্ডদান করার যে পরিকল্পিত যে আমাদের পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করে আমার যেটুকু নিষ্ঠা ভরে আমি তার পিণ্ডদান করতে যাই। এবং যখন আমি পিণ্ডদান করতে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার পিছন দিকে যেন কেউ একটা রয়েছে, কিন্তু আমি তাকে উপলব্ধি করলেও আমি তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে পিছনে কেউ একজন রয়েছে যে আমাকে হয়তো আশীর্বাদ করছে বা হয়তো আমার শুভ কামনা করছে। বিশ্বাস করুন, আমার জীবনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার জীবনে এই রকম ঘটনা কোনোদিন আমি দেখিনি, কোনোদিন আমি প্রত্যক্ষ সামনে বসে দেখিনি। হ্যাঁ, এরকম অনেক ঘটনা দেখি মানুষের মধ্যে, বা অলৌকিক ক্রিয়া দেখেছি, মানুষের ভর হয়ে যেতে দেখেছি, তারাপীঠ শ্মশানে সচক্ষে দেখেছি ভর হয়ে যেতে। মানুষের ওপর প্রেতাত্মার কানেকশান দেখেছি, মানুষের মধ্যে বিভিন্ন রকম অপদেবতার কানেকশান দেখেছি। আমি নিজে এই কাজগুলো নিজে হাতে করেছি। কিন্তু আমার নিজের চোখে দেখা এই ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে পিণ্ডদান পদ্ধতির সময় মনে হচ্ছে পিছন থেকে কেউ একজন আমার সামনে সামনে চলছে বা পিছন থেকে কেউ একজন সামনে সামনে যাওয়ার চেষ্টা করছে, আমাকে ক্রস করছে না, কিন্তু কেউ একজন পিছনে রয়েছে। আমি উপলব্ধি করতে পারছি, কারণ এতদিনের আমার সাধন, এক পদ্ধতি বা সাধন যেটুকুন আপনাদের আশীর্বাদে, যেটুকুন মাতার কৃপায় আমি অর্জন করতে পেরেছি, তার মধ্যে আমার একটা উপলব্ধি শক্তি আমার মধ্যে আছেন। সবাই জানেন আমাকে, আমি তারাপীঠ শ্মশানে বসে অনেক কিছু বলে দিই মানুষকে, মানুষের বাস্তু সম্পর্কেও অনেক কিছু বলে দিই, যেটা ওখানে বসেই সম্ভব হয়। যারা যান তারা সবাই আমাকে চেনেন, জানেন, এই ঘটনার অনেকেই সাক্ষী রয়েছেন। এবং আমি আপনাদের বলবো, এই পিণ্ডদান করি এবং করার পর পরের দিন যখন আমি ওই দাদুর কাছে আবার যখন ওই রাস্তা দিয়ে ফেরার সময় দাদুর কাছে দিয়ে ক্রস করে যাচ্ছিলাম, ওখানে আবার দাঁড়াই এবং আমি দাদুকে বলি, "দাদু, আপনার কথা মতো আমি ওনার পিণ্ডদান করে দিয়েছি।" দাদু আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশীর্বাদ করেন যে, "তুমি অনেক বড় হবে জীবনেতে, অনেক ভালো থাকবে, মানুষের উপকার করো।" এই এক্সপিরিয়েন্সের ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এরকম আরও অলৌকিক, আরও ভৌতিক, আরও রোমহর্ষক ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। একে একে শেয়ার করব। ভালো অবশ্যই লাগবে। যদি ভালো লাগে আশীর্বাদ করবেন। আর আমি যেন এই কাজ চিরজীবন করে যেতে পারি, তার জন্য আপনাদের বড়দের কাছে আশীর্বাদ চাইব, ছোটদের কাছে অনেক অনেক ভালোবাসা চাইব। ভালো থাকুন, ভালো রাখুন, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক আপনাদের জীবনে। জয় মা তারা, জয় বামদেব।